শরীয়তে করে একজন উপযুক্ত ছেলে একজন বেগানা নারীর সামনে যাওয়া গুনাহ কবিরা রে ভাই। কোনো উপযুক্ত নারীয়ে যদি কোনো বাবিয়াও যদি তাই শরীর হাত দিয়া যদি কোনো উপযুক্ত বেটার হাতের মধ্যে মন্দি ফিন্দাইয়া দিলাই ইগে জমিন আসাদুল হারাম গুনাহ কবিরা করলো নাউযুবিল্লাহ। আর বাবিয়া মন্দি ফিন্দাইয়া দিতে সময় বইনে যদি আপনার চাচার করার বইনে মামুর করার বইনে মন্দি ফিন্দাইয়া দিতে সময় দামান বেটায় যদি মনে মনে কইলা হায় রে হায় তোমরা আগে খানো আসলাই ও কথাটা যদি তার দিলর মধ্যে আই যায় রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার ই দামান বেটায় জমিন অন্তর দিয়া জিনা গুনাহ করলো নাউযুবিল্লাহ। আল্লাহ তার নাম আমলের মধ্যে জিনার গুনাহ লেখা লিপিবদ্ধ করাইয়া তৈবা। আর কিয়ামতের ময়দান প্রতিজন জিনা কুরো করে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের ভাই কিয়ামতের মাঠে উপস্থাপন করবা দয়খান ফাও উহুদ পাহাড়ের মতো আর লজ্জাস্থানক হাতির হুটর মতো লম্বা খনিয়া কুত্তার মতো টানি টানি জাহান্নাম দিবা হই নাউযুবিল্লাহ। এখন আর বিয়াত সুন্নত রইছে নি? হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহর প্রস্তাব দিলা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। একদিন গেলা, দুই দিন গেলা, 3 নম্বর দিন বিশ্বনবী আলী কাররামাল্লাহ তুমি আমার দরওয়াজার বুন্দার মধ্যে ডেইলি তুমি আইয়া যারা কিতাল লাগিয়া রা মনের কথা হান্তা কুলিয়া খাও করে থাকি সাহাবায়ে কেরাম ওগলে কুসা মারিয়া কইলা রে বা আলী ইলা চান্সার জীবনে তুমি ভাইতায় নাই তোমার মনের কথা খান নবীর কাছে শেয়ার করো হুকা সুবহানাল্লাহ। দামান বেটা রুথি খেয়ে রুথি ভাই রামরার রুথি খেয়ে ভাই হবারি সলকুম আলী হবারি রাসদ্দর আলী হবারি আব্দুল সত্তারুল্লাহ আনি ভাই আমরা রুথি খান এখন কুর জবানার কোনো দামান বেটায় যদি কইনা বেটির বিয়ার আমার সরাসরি লইয়া যায় খুব কাছেন বেদ থাকবো না মুড়া উড়ি থাকবো বাড়ুয়ার গরুর বাড়ুয়া তোর জীবনে আর কোনোদিন বিয়া করছিলে ওখান কইবা নানি? তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু সঙ্গে সঙ্গে ফরমাগো আল্লাহর নবী আমি আইসলাম আপনার কাছে আপনার মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরারে যদি আপনি আমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিতাই আমি আলী বড় জমিন খুশ হইমু হুকা সুবহানাল্লাহ। নবী যে কইলা রে বা আলী মাগরিবের নামাজ সাহাবায়ে কেরাম হল মুরব্বী হল লইয়া তুমি হাজির হইও আমি নবী আয়া তোমার বিয়া পড়াইয়া দিমু হুকা সুবহানাল্লাহ। বিয়ার মাঠ ফাইনাল করিয়া গেলা গর গিয়া ফরমান ও খাদিজাতুল কুবরা আমি আমার ফাতিমার বিয়ার কথা ফাইনাল করিয়া আইলাম আমার ফাতিমার এখন রেডি হইতা আমি তানে হযরতে আলীর লগে বিয়া দিয়া দিতাম হুকা সুবহানাল্লাহ। গর গিয়া ফাইছই হযরতে ফাতিমা গোড় দারু দিতরা মন্দি ফিন্দাইবার গোভ আসেনি মেকআপ করবার গোভ আসেনি প্লাস্টিক সার্জারির গোভ আসেনি নাই তো আমরার বনিতে বিয়ার আগর রাই যা প্লাস্টিক সার্জারি করই করই না নি ভাই? হ্যাঁ এখানে বাপেও কইবা যা যা ফুরি কুতরা সুন্দর হইয়া হোক না ও ভাই আল্লাহ যে চামড়া দিছে ইখানো হাজারো আঠা ময়দা লেফিলে দোলা হইবনি কনফার্ম হইবনি 1 মিনিট 2 মিনিট এন্ড 24টা ঘন্টার লাগি হইতে পারবো সুন্দর। আর যে সময় ভানি মারলায় খিতা বার হয় আংটার মতো খালা নানি হ্যাঁ বেটা বিয়া করছে ওলা গেছে ওলা ফোকা চালা লাইটে গুড়তলে কইনা বেটি দেখাইছেন মাখরিবর বাদে কইছে আলহামদুলিল্লাহ হইছে মারে কইছে ফাইনাল করিলাও বিয়া করিয়া কইনা বেটি লইয়া গরো গেছে গরো গিয়া আনলে বাদর দিন কয় হুজুর আর হইছে না উড়ে খেরে উড়ে আনলাম ফরি এখন ইয়া দেখি খাওয়া খালা অত শেষ বিয়া এলাকি শরীয়তে কর আপনার ফুরি দেখাইলে আল্লাহ যে চামড়া দিছে ওখান দেখাই এখানে প্লাস্টিক সার্জারি করিয়া আরেক দামান বেটারে দুকা দিবা না আরেক ফ্যামিলিরে আপনি দুকা দিবা না এটা জায়েজ নাই আসাদুল হারাম। আপনি তারে বিয়া করতা বিয়া দিতা দারে ও ফুরিওগু জেলা চামড়া আসলা দেখার কুয়া তুমি বই নেও একদিন আর হাজা হাজি বাদ দিয়া গিয়া খো ভাই সাহ ও দেখো আমার চামড়া জেলা আছে ওলা গোসাইলেও সুন্দর হইতো নাই চালি লাগাইলেও খালা হইতো না জেলা আসি ওলা ও পছন্দ হইলে বিয়া করো না পছন্দ হইলে দাক্ষা গিয়া অত দরবার শেষ নাই ভাই মাথুন না কেনে সুন্নতি বিয়া তো সুন্নতি বিয়া হইলে সুন্নতর সিস্টেমে করো কুয়া আর এক সুন্নত জমিন জিন্দা করলে 100 শহীদর সোয়াবর মালিক হইবা হুকা সুবহানাল্লাহ। কিতা শহীদ গুল্লি মারিয়া দারে মারা অগুর নাম শহীদ নি গাড়ির বাড়ি খাইয়া দেখু মরছে অগু শহীদ নি না হযরতে সাআদে সলবির বাইসা কুয়া হযরতে হানদালার বাইসা কুয়া এরা নিজের জীবন কিলা বিসর্জন দিছে ইসলামর লাগিয়া ও এদের মতো শাহাদত বরণ করলে ও ওটা 100 শহীদর সোয়াব আল্লাহ আপনার আমার নামা আমল দিবা দূরে কই সুবহানাল্লাহ। ও বিয়া বাড়িতে আপনারা ও জিনিসকে করবা ইনশাআল্লাহ নারী জাতি বুদ্ধি নইতা নাই সুন্নতি বিয়া হইয়া ফুরিরে যে কাপড় আপনি দিলা
ই কাপড়ের মধ্যে যত আয়না লাগাইল আছে, যত খাসমুলকা লাগাইল আছে, যত ড্রেসিং আছে, ই ফুরিয়ে তো বেগানা পুরুষ হলরে ই শাড়ি পিন্ধিয়া বারণি হারাম, আসদ্দুল হারাম। ই শাড়ি পিন্ধিয়া একমাত্র বাড়াইতো তাই হাজবেন্ডর সামনে। রুমের ভিতরে যা খুশবু আছে, যা মেকআপ আছে, যা আঠা ময়দা আছে, যা সিনাবিট আছে, সারা লাগাইয়া রুমের ভিতরে জামাইরে দেখাও। আর জামাইয়া যদি হয় সস উইচ 12টা হুল, ও ঠিক আছে, ও ইনো 100% জায়জ আছে, মগর আসদ্দুল হারাম। মাত পূজা জাননি ভাই, সুন্নতি বিয়া। আমি কিন্তু আবার রসুমাতি বিয়ার মাতো গেছি না, আমি সুন্নতি বিয়াতে এখনো। আপনারা নাম লাগাই না নি সুন্নতি বিয়া? ওরে আমির শরিয়া সাহেবের বাখানটা ফড়াইয়া দিলে বড় খুশ হইমু, রতনপুরি হুজুরে ফড়াইয়া দিলে বড় খুশ হইমু। নাম সুন্নতি, খাম সারা জাহিলি খাম, খাম সারা বন্ডামি, খাম সারা লুচ্ছামি। উপযুক্ত ফুয়াই নগুন বিয়ার দি বিয়ার রাইত ফাইবা বাড়িত গুড়াগুড়ি খতরা, উপযুক্ত ফুরি নগুন ফাইবা বিয়ার রাইত গুড়াগুড়ি খতরা। কেনে ভাই বিয়া হইতো এ গুড় তুমি সারাই লাইন ধরে খিতার লাগে হাড্ডি খাওয়াত নি হিগে কইব না রে বা আমার বন্ধু বান্ধবরে যদি আমি লইয়া যাই না বরযাত্রী ফাটি বানাইয়া, তে আমার বন্ধু হাফগুলি খুশ হইবা। ও বরদুরের ভাইয়ান খোসাইন, তুমি যে তার লগে বন্ধুত্ব হলা ইটা হলা রাক্ষস নি, ইটা জীবনে কোনোদিন গরু হাড্ডি খাইছই না? হয় না, লইয়া না গেলে গুছো হইব, এটা গুছো হইতা খেনে এতে বুঝা যা তুন জেলা রাক্ষস, বন্ধুই কোনো রাক্ষস। শরীয়তর মাসলা যেখান সুন্নতি বিয়া, নবী গিয়ে সুন্নতি বিয়া ফড়াইতা মসজিদে নববীত। আর হুক না খাদুর বিদা খাদুর কল মসজিদর ভিতরে আনিয়া সাহাবা একরাম হলের কইতা ওগুন মসজিদর ভিতরে তোমরা ইটাইয়া দেও, যার ভাগ্যে জুটবো হে খাইয়া দেব। ও একটার নাম সুন্নতি বিয়া। হো সুবহানাল্লাহ। যেখানে রুতির কোনো প্রয়োজন নাই, যেখানে মন্দির ফিন্দাইবার কোনো প্রয়োজন নাই, যেখানে মেকআপ নামক কোনো জিনিসের প্রয়োজন নাই। হইনা বেটি দেলা আছে ওলা দেখো। আর দামদর বাফে গিয়া হইনা বেটির বাড়ির 2-3জন মানুষ লইয়া মসজিদর ইমামর সামনে বিবাহ সম্পন্ন আপনি হরকুয়া। আর উপযুক্ত বালিকা ফুরি হকলরে আর ফুয়াইন হকলরে তোমার বাড়ির মধ্যে আড্ডা না জমাইয়া শরীয়ত সম্মত যে বিয়া খান জমিনের মধ্যে তুমি দিবাই, ও গোয়া তাকলো নবীর সুন্নতি বিয়া। হোক সুবহানাল্লাহ। যাওরা সুন্নত কিতাব আছে, কুচ্ছুত নাই, যা মিষ্টির কার্টন বালা, এটা তো এখনকার জেনারেশন যেটা বালা মানিয়া। কিন্তু সুন্নতি বিয়া শেয়ার বইয়া খাওয়া সুন্নত নি ভাই, শেয়ার বইয়া খাওয়া সুন্নত নি। জি নাতে আপনারা শেয়ার লাগাইন খেনে কবে না রে বা আমার একটা স্টেটাস আছে নানি, আলাদা একটা ইগো আছে নানি, ইগো আলার গরুর ইগো আলা ফরিস্তা হলেন তেন নাখারি বেরিয়ে একটা খেসিবা নানি, ইগো হারি নাখে মুখে বার হয়ে দিবা। আর ফরিস্তা হলে খেসাত গরম নানি ভাই। হ্যাঁ এলাকে চেয়ার টেবুল বিয়া বাড়ির থেকে হরাইন। কিওর জেনারেশন আবার, কিওর আবার আধুনিক জমানা। বিশ্ব নবী কি আধুনিক জমানার খবর জানুন না? বলেন জানুন না? জানলে তো হৌ জমানা তো তাই চেয়ার থইয়া গেলা। আমরা ইদানিং নয়া বন্ডামি শুরু হয়েছে, মসজিদও দেখবা লাইন কে লাইন খালি চেয়ার লাগাইয়া থোয়া, লাইন কে লাইন চেয়ার লাগাইয়া থোয়া। ইলাও তো বেউকুফ মুসল্লি হল আসেন, চেয়ার লইয়া গিয়ে মেসাবর ঘরে খাড়া হয়ে যায়। হাসানানি ভাই শুরু হয়েছে নয়া। আরো 2 বছর দা মসজিদ নমাজর জায়গা পাইতে না খাই চেয়ারর দালায়। ইগে বোয়ালিফার আটিয়া যাইতে পারে ঠাটা পড়ে না, আলগাপুর যাইতে পারে ঠাটা পড়ে না, লক্ষ্মীবন বাজার যাইতে পারে ঠাটা পড়ে না। খারি আল্লাহর গরম মসজিদ হয়ে নমাজ পড়তে ঠাটা পড়ি যায় তোমরা। হ্যাঁ মিশা মাতিলাম নি খান, মিশা মাতিছিনি ভাই খেনে ভাই। সারা দুনিয়া মারতে পারোস, লম্বা লম্বা সিগারেট টান দিতে পারোস, আর খোস আমার ফুয়ারে বা দোয়া করিও আল্লাহ আমার ফুয়ারে ডিশে, আল্লাহ ফুয়ারে ডিশে নি বোয়ালিবার বাজারেও সিগারেট ঠাড়িবার লাগি। এই কথা ছাড়ইন, কথা ছাড়ইন। হ্যাঁ একান্ত মজবুরি যদি হয় ফায়ে বইতে দে না, ফাও সুজা করতে ফাড্ডা না, শেয়ার বকুয়া। কিন্তু দুনিয়া মারতে পারেন শেয়ার লাগে না, আর মসজিদ আইতে শেয়ার লাগি তা ভণ্ডামি না। হয় না এই সিনেমা ঝাট্টা দেওয়া খন্ডে ধরিলি সে টাটা হড়ুক না, আরো বেশ শরীফ হড়ুক। প্রয়োজন আছে মানছি শেয়ার, প্রয়োজন যদি হয় হাও বাইন গেছে গিয়া ইকান সুজাওর না বেন্টর না ইগো আলাদা মেঠা। কিন্তু ইনটা কি গিয়া হাও লক্ষ্মীর বোন হোটেলে বইয়া লম্বা লম্বা গর দে আটি আটি লাঠি বর্দি বর্দি মুসলিম লেখে ধরছে বইয়া খরচ না। হ্যাঁ বেজার হইছেন মুরব্বী অকল, জোয়ান অকল মুরব্বী বেজার হইছ। 2 বছর যাক না মসজিদে জায়গা পাইতে না, শেয়ার যন্ত্র নাই, জায়গা পাইতে নাই। খালি আমরা শেয়ার নবাদি অকল ভাইবা, শেয়ার নমাদি অকল দেখি আল্লাহ কেউ আসতে শেয়ারও খাওয়া বন্ধ করেন। এটা আমরার জেনারেশন নাই, এটাই আমরার কালচার নাই, এটা আমাদের আখলাক নাই, এটা ইসলাম বিদ্বেষী আখলাক। পৃথিবীর প্রতিটা বেইমান কান্ট্রি হলে স্যার মুসলিম যুবকরে কিলা পাগল বানানি যায়, মুসলমান যুব সমাজের কিলা হান্দা বানানি যায়, মুসলমান যুব সমাজের কিলা মেন্টাল বানানি যায়, এটা তাদের চক্রান্ত। এর লাগে বাড়িয়ে বাড়িয়ে প্লাস্টিক শেয়ার লইয়া খাবা লিখায়নি হরেক মাল 15 টাকা, লঙ্গি 30 টাকা।
এই হেতি যখন আঙ্গর করে আয়, হেতির মা ফুলা আছে না, মাইয়াকে কইব এ ভাই সাহেব আহেন আহেন আহেন, আঙ্গরে দুইটা চেয়ার দিয়া যান। তো মাইয়াকেও তো গরম আছে, আঙ্গর করে স্ত্রী আছে না, হেতি কইব এ ভাই সাহেব আহেন আহেন আহেন, আঙ্গরে দুইটা চেয়ার দিয়া যান। বেটার থাকি বেটি গরম মার্কেটিং হাসানানি ভাই, বেটি দেখু সামনে বার হইল যাইতেছে নি মাথো না, বেটি যার লোকে বইয়া প্লাস্টিক করছে আর দামাদামি করে যাইতেছে নি, তিনও দাম করতো কি তুমি তো খরা আই আল্লাহ রে শুনছ নি, ও শেয়ার ওদুরা লইছে 1000 টাকা দি বালা খুশ শেয়ার বালা আসে, টুন্ডার গর টুন্ডা বিয়া করলে তুই বেটি আর গুর গেছে এখানে রে। এর বাদে ভাইলে আমার যুব সমাজ আরেক গুণ ভাইবা আর একটা তাড়ুয়াই, ইটা বিয়া করবা আর বেটি দারো তুই মুরব্বী সাহেব ওলা সেলফি তুলিয়া কইবা আই এম ম্যারিড লাইফ ডে, টুন্ডা টুন্ডা বিয়া করলে তুই বেটি ফেসবুক ওখানে রে। হ্যাঁ বেটি ফেসবুক ওখানে রে, এর মতলব ওখান নানি আমি শোরুম খুলছি আর শোরুম থাকি যে কোনো বেটা গাড়ি নিতে পারবে রিজার্ভেশন, এর মতলব ওখান নানি ভাই। বিয়া করছ তুই গড়ের রমণী তোর গড়ের সৌন্দর্য বেটি, ই বেটি ফেসবুকে সারিয়া কস কি আই এম ম্যারিড টেলা আমার লাগি দোয়া করিও, আমরা পরিবারটা সুন্দরে চলতো, আলা টুন্ডা না ভাগো কিন্তু তোরে কিতা দোয়া করতা এলাকি বেজার হইবা না, সমাজ ওলা চলেন না আমরা এলাকি। বিয়া করছো, বিয়া করছো বেটি সুন্দরী তোমার, তোমার ঘরের রমণী, ও ভাই ঘর যখন বানাও ঘরের চৌকাট সুন্দর দেও না দরজা সুন্দর দেও, চৌকাটুকু সুজা থাকে না দরজা সুন্দর, দরজা সুন্দর কিলা চৌকাট নানি, চৌকাটুকু দিয়ে ওলা বাঙ্গে মুড়া লাগাও তো দরজা সুজা হইব নি কোনোদিন, তো ঘরের চৌকাট তো বেটি তোমার এখানে যা কষ্ট দিল রে ভাই মারিয়া আসছে জানে বেজার হইসন্য কোথায় এলাকে যুবক অবিবাহিতা ভাইয়ান যতজন আছো, বিয়া করিয়া বেটি ফেসবুকও ছাড়তাম না ইনশাআল্লাহ, বেটির লইয়া লাইব আইতাম না ইনশাআল্লাহ, ও কয়েকু কুলাঙ্গার বরাখো বার হইসইন আফামনি এখন যে সুন্দর সুন্দর ছাড়িয়া খাইবা খেয়ে লাইব আড্ডা জনওয়ালা আসে, ও হেটির গরের হেটি তুন কি ঠায় লাইব, ইতারে খালি সূত্রার ডাল দিয়া আর হো তোমার সনবিলর মাঝখানো নিয়ে খালি বেড়িবার খাম আসে। হ্যাঁ ওটা সমাজ নোংরা করিয়া আসুন তাই, আর ওতার লাইব দেখো আমার সোনার যুবক হল, ওতার লোককে কমেন্ট করছে ওয়া সো নাইস আড়ুয়া আর গরর আড়ুয়া, তুই কিতা বুঝবে থাইর ব্যাপারে ওলা চলেন না। কোন শরীয়ত যাইতেছে তোর বেটি লাইভ করতো, কোন শরীয়ত যাইতেছে তোমার বেটি লাইভ গিয়ে ফোন তোর লোকে মাতিত, তে শোরুম খুলো না, তোমার বেটির বেটিও শোরুমও দাও দেখো জানে কইব করে জাপ নিব, নেচতে না বুধই হারছে সমাজ, সমাজের নাফাকিত থেকে বাঁচাইন এ যুবক ভাই আইন, সমাজে তোমরা লাঠিয়া তোলো, তোমরা হাতাটাও, ইনশাআল্লাহ সমাজে নাফাকি থাকতো না ইনশাআল্লাহ। বিয়া করছো তুমি বালা কথা, বালা কথা। বিশ্ব নবী বলেন যে মানুষের জমিনের মধ্যে কোনো বালা দিনদার মুত্তাকি পরহেজগার নারী জমিনের মধ্যে ফাইলায়, আর এই নারীর গর্ভ তাকিয়া যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান হল জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, ইগুরে আল্লাহ জমানা বাসা আলিমে দিন বানাইব, সুবহানাল্লাহ। তুমি বাবা যখন নামাজি হইবাই, তুমি মেয়ে যখন জমিনের মধ্যে নামাজি দিনদার মুত্তাকি হইবাই, তোমার স্ত্রী যখন নামাজি দিনদার মুত্তাকি জমিনের মধ্যে হইব, কোনো গর্ভধারিণী মায় যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া গর্ভাবস্থায় যখন চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া হইব, আল্লাহ আমার গর্ভত থাকি যে সন্তানটা জমিনের মধ্যে তুমি ভূমিষ্ঠ করবায়, ওগুলো গোটা হাইলাখান দি বাসা আলিমে দিন আপনি বানাইয়া দিও, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার মার চকুর পানি জমিনের মধ্যে ফরতে দেরি হইব রে ভাই, আল্লাহ এই দোয়া কবুল করতে দেরি করতো নাই, সুবহানাল্লাহ। লাগি দিনদার বেটি বিয়া করো না, খালি আঠা ময়দা দেখলা বিয়া করতে, এখানে দিনদার গরের বেটি বিয়া করো। মুরব্বী হলে এখন গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেঠাবালা, মা বালাতে দি, যে গরুর মা ফর্দাওয়ালা ইগুর ফুরি এখানে দুনিয়ার কোনো মানুষে দেখতে পারতো না, কলেজে গেলেও ফর্দা থাকবো, ইউনিভার্সিটিতে গেলেও ফর্দা থাকবো, বাজারও গেলেও ফর্দা থাকবো, ঠিক কিনা ভাই? আমরা কিন্তু ফর্দা নাই, দাহড়া এখানে মেলাইয়া ডিসপ্লে সামনে ইবাউতা সিবাউথার নাই, সেইখানে লাগাইলে এখানে ওখানে খুলস না, এখানে খুলিয়া ফেলাস না, ও তো ইদা আর তো হে দেওয়া লাগতো না, তোর বাইক কাটন লইয়া দেখা, আর তো তোর বাইক যাওয়া লাগতো না, মিষ্টি লইয়া দেখা, তো কলেজও দেখবো, এর লাগি তো আই এম বুকিং এমনি হয়নি। এর লাগে ও জেনারেশন আমরা বাস করিয়া, যে জেনারেশনের ফুরিয়ে বিয়ার মাত দিলে রুতিয়ে খবর জানাইবার আগে, বাপে খবর জানাইবার আগে তাই রুতিরে ফোন করিয়া কইব, রুতি সাহ আই এম বুকিং, আল্লাহ তাইরে কিদাত গাড়ি বানাইলা, 3 বছর আগ থেকে অত দামি প্যাসেঞ্জার ভাইনি থাই,
আশিতরা এটা তো আমরা কিয়ামতর লক্ষণ ভাই, এটা তো কিয়ামতর লক্ষণ, দুনিয়া ধ্বংস হওয়ার লক্ষণ। ইটা হুয়াইন তোরে কও না বিয়ার মাত মাত না কইব না আই এম বুকিং, হে বুকিং হইয়াস খানোর গাড়ি ভাইলে রে ভাই, ড্রাইভিং করা শুরু করে দিলে লাইসেন্স আছে নি না, ইটা গাড়ির তো ড্রাইভিং করতে লাইসেন্স লাগে না। ঠিক কথা বাদ দেই, শরীয়ত সম্মত জীবন যাপন করেন। সাহাবায়ে কেরাম হলে জমিন বিয়া করিয়া বিবি চাইছই না, চাইছন জন্য। সাহাবায়ে কেরাম হলে বিয়া করছই না জন্নতর কারণে, নবীর সুন্নতরে রক্ষা করতে গিয়া বিবাহ খান জমিন করিয়া জন্নতি বলতা। আর আমার ভাই সোনার যুবক হল কত সুন্দর সুন্দর স্মার্ট স্মার্ট শিক্ষিত যুবক হল, তারার ব্যবহার ওলা হইতো আসলো রাস্তা বাই খেয়ে গেলে বুঝতে পারতো না ইগু বালা মানুষ না খারাপ মানুষ, ওখান হইতো নিশ্চয়ই গৌ এলাকার ভুয়া ও নম্র আর ভদ্র, কেউ তার ব্যবহার তার আখলাক তার কালচারে কিতা বুঝায় ইগু বালা মানুষ না। লাগে আমরা হরুতা হমিন্দি করেন মাঝে মাঝে বালা মানুষের হুনিয়া কিতা হয় আল্লাহ ইগু কোন হমিনদালির হয়ে দা আইলো, ইগুর জন্মর বাদে মনে হয় মানুষের খাজু দিছ না থেত হয়ে দিছ, ওখান কয় নানি খেনে কয় ব্যবহার। লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল সুন্নত যখন রক্ষা করতা তখন সুন্নতরে সুন্নতর মতো পালন করেন। ব্যবসা বাণিজ্য করা সুন্নত, নবী বলেন যদি কোনো মানুষের সুন্নতি তরিকায় সঠিক নিয়মে যদি ব্যবসা বাণিজ্য জমিন করিলায় কিয়ামতের ময়দান ও ব্যবসার কারণে জন্নত যাইতে পারবো। সুবহানাল্লাহ। প্রতিজন নবী হলে ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম হলে জমিনের মধ্যে ব্যবসা করছেন। রে ভাই আপনি আমি উম্মতরেও নবী যে সুন্নতি সিস্টেম দিয়া গেছেন, তুমি হালাল তরিকায় যদি সুন্নতি তরিকায় জমিন ব্যবসা বাণিজ্য জমিন করতে পারো কিয়ামতের ময়দান ও ব্যবসার কারণে তুমি জন্নত যাইবাই। সুবহানাল্লাহ। লাগি সুন্নতরে বাসায় সুন্নত জিন্দা করেন জমিন, সুন্নত যখন কোনো উম্মতে মাইর না খায়, সুন্নতর মধ্যে কোনো উম্মতে যেন মাইর না খায়। বুঝা যার নি ভাই, বুঝা যার নি সুন্নতে জমিন মাইর খাইতো না, রাজি আছে ইনশাআল্লাহ। আরো দূরে হোক ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়াই নাফরমানি করিও না, গুনাহ করিও না, ই জীবন আইদ আছে খাইল থাকতো না রে ভাই। তোমার মতো হাজারো যুবক অ্যাক্সিডেন্টে মারা যার, হাজারো যুবক ফানিত মরিয়া মারা যার, হাজারো যুবক আত্মহত্যা জমিন করে। আল্লাহ এক লাইফ দিছে সম্মানিত ইজ্জতওয়ালা মর্যাদাওয়ালা এক রাইত আল্লাহ আপনারা দিছে, মর্যাদাওয়ালা এক জীবন দিছে, এক বিশ্ব নবীর উম্মত আমরা বানাইছে, যে উম্মতর দাম জমিনও আছে আখিরাতের ময়দানও ও দামি আল্লাহ বানাইব। আমরা আগে কোনো উম্মত জন্য তো দিতে পারতো না। হৌ সুবহানাল্লাহ। দেখে যুবক ভাইয়াই তুমি তেন দিন লইয়া দিন দাও, নবীর মোহব্বত তুমি তেন করো। হজরতে আলী যুবক আসলা, হজরতে হানজালা যুবক আসলা, হজরতে সলমান ফারসি যুবক আসলা, হজরতে বিলাল হাবশি জমিন যুবক আসলা। এরার বিনিময়ে আইজ আল্লাহ আমরা জমিন দিন দিছে। লাগি গুনাহ সারো, মোবাইল ফ্রি ফায়ার গেম খেলা, পাবজি গেম খেলা, লুড্ডু খেলা, ক্যারাম বোর্ড খেলা, এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে আসদ্দুল হারাম। নমাজের সময় তিয়া গুনাহ হড্ডায় ও ন তিন গু চার গু হইবাই মাঝে মাঝে একটা একে হইব মার 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 কিতা খাও না ভাই, মার মার কিতা ও কয় ফ্রি ফায়ার কয় খারি মার খারি মার খারে মারতে কত ফুয়াইন তোর। ও আমি সেদিনকু নোয়াগাঁওতে এক প্রোগ্রামও গেলাম, বেটায় আমার এত দরিয়া নিয়ে কইল হুজুর ফুয়াটার লাগে আপনি দোয়া করো কুয়া, ফুয়াটা মেন্টাল হয়ে গেছে। কইলাম খেনে, আমি দাঁড়ো গেলাম ও একই শব্দ খারি মার 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 মার। খেনে রে ভাই এতটুকু নেচতে নাবুদ হইছে একটা ফুয়া ফ্রি ফায়ার খেলাইতে খেলাইতে তার মাথাটা মেন্টাল বানাই ফেলাই দিছে, ফাগল হইয়া খালি ওখান খোয়া। তো ভাই তোর জীবন নষ্ট করতে সময় যাইব বলেন? তোমার মতো সুটাম সাটাম এত সুন্দর এক যুবকরে আল্লাহ পাগল বানাইতে সময় যাইব? শুক্রিয়া আদায় করো না, বলে ও আল্লাহ আমার মতো কত যুবকে ডেইনো হুতিয়া দিন খাটার, আমার মতো কত যুবকে জঙ্গলে হুতিয়া দিন খাটার, আমার মতো কত যুবক লেংটা হইয়া সমাজ ঘুরের, আপনি তো আমার ইজ্জত দিছ, সম্মান দিছ, সুস্থতা দিন দেখি দিছ, এর লাগি তোমার শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। এটা হর্তায় নাই সাইতে খালি মোবাইল গুণা, মোবাইল গুণা, রমজান আইল গুণা, শবে বরাতর রাইত গুণা। খেনে রে ভাই আজান হইলে মসজিদে রাখতে পারে না তোমার কিদাত বেঠা, আবার স্ট্যাটাস লাগাইব খবর লাগাইয়া কইব রে বা যে আজানে তোমারে মসজিদ মতো নিতে পারলো না, হ্যাঁ সে নমাজে তোমার সেই মানে যে ইমানে তোমারে মসজিদ পর্যন্ত নিতে পারলো না সেই মানে তোমারে কবর জন্য দিব কিলা ঠুন্ডার গড় ঠুন্ডা কি যে কইল বাঘ নাই খোফালো মেকুরি আগে ভাখালো বাফে না হুতে সুঙ্গা বড়ি মুঠে গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে হে নমাজর বাঘ নাই স্টোরি ওগুলাগা যেই মানে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারলো না সেই মানে কেমনে তোমাকে জন্নতে নিয়ে যাবে? নমাজ মুসলিম জন্নত যাইতে নমাজ পড়ছত নি যাই না, আবার কইব ইমানে টানতে পারেন না, ইমান তো দুর্বল তুমি বানাইছো, গুনাহ করিয়া তুমি বানাইছো।
এই জন্য নিজরে ওলা মডার্ন বানাও, ওলা স্মার্ট বানাও হজরতে আলীর মতো। হজরতে উমর ইবনুল খাত্তাবর লাইফ ওখান চাও না। হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত জজবা দিলা, এত দাম আল্লাহ ইজ্জত জমিনের মধ্যে দিলা রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর 2 নম্বর খলিফাতুল মুসলিমিন, অর্ধেক জাহানের খলিফা হওয়ার বাদেও জীবনে কোনোদিন এক ওয়াক্তর নামাজ পর্যন্ত খোদা করেন নাই। আল্লাহ এত দাম এত ইজ্জত জমিনও দিলা রে ভাই। খলিফাতুল মুসলিমিন উমরের জমানাত যেই দিন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প দিছিল, ও উমরের মতো মানুষে মদিনার মাটির মধ্যে নিজের লাঠি দি মুখর মারিয়া খুঁজলার বা মদিনার মাটি যে নবীজির উসিলা আল্লাহ তোমারে সৃষ্টি করলা, আসমান সৃষ্টি করলা, জন্য সৃষ্টি করলা, ও বিশ্ব নবী তোমার বুকুর মধ্যে শায়িত। তুমি বিশ্ব নবীর মতো মানুষরে তোমার বুকুর উপরে রাখিয়া কিলা তুমি নড়াচড়া তুমি খড্ডায়। আমি উমরে তোমারে মোহর মারিয়া যাই আর সারা দুনিয়ার জমিন ভূমিকম্প দিলেও, সারা দুনিয়ার জমিন ভূমিকম্প দিয়ে হাজারো মানুষ মরলেও তুমি মদিনার মাটিয়ে নড়াচড়া করতে পারতাই নাই। হৌ সুবহানাল্লাহ। উমরুল ফারুকর জবানাত মদিনার জমিন ভূমিকম্প বন্ধ হইছিল রে ভাই। আইজ অবধি সারা দুনিয়াত ভূমিকম্প দিলেও মগর মদিনাতুল মুনাওয়ারাত ভূমিকম্প দে না। হৌ সুবহানাল্লাহ। কেমন উমর দে ভাই। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত আদর্শ জমিন দিলা রে ভাই। কেমন ইমানের অধিকারী ছিলেন। খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় এক জুব্বা লাগাইয়া প্রতিদিন জুমার নামাজ পড়াইতা। গোটা রাষ্ট্রখান্তা সফর করতারে ভাই। মক্কাতুল মুকাররমা থেকে শাম দেশ পর্যন্ত যাইতা, সিরিয়া পর্যন্ত যাইতা, একটা জুব্বা লাগাইয়া সফর করতা। ও উমর ইবনুল খাত্তাবে জুব্বার খাবর খান নয়া লাগাইবার লাগিয়া আমরার মিসকিন ভাউন যারে হয় আল্লাহ আস্তে যাকাতর পয়সা ফিতরার পয়সা দেওয়া হয়, ও মিসকিন ফাউন্ডর লিস্টের মধ্যে ও খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় তান এক নাম পাওয়া যায়। আর তান ফুয়া খলিফাতুল মুসলিমিনের ফুয়ারে ভাই হজরতে আব্দুল্লাহর নাম পাওয়া যায়। যেই দিন মিসকিন ফাউন্ডর টেকা গুণ বন্টন করা হইল, খাবার বন্টন করা হইল, ও বরদুরাইর মুসলমান চাও আল্লাহ কেমন জীবন উনাদেরকে দিয়ে দিল। ও মিসকিন ফাউন্ডর সময় মিসকিন ফাউন্ডর খাবার যখন বন্টন করা হইল হকির আর মিসকিন হকলরে, এর লগে খলিফাতুল মুসলিমিনও এক পিস খাবার ফাইলা রেওয়াই। হকির মিসকিন হকলর লিস্টর মধ্যে হজরতে আব্দুল্লাহ এক পিস খাবার ফাইলা। বাপে খাফরগু খুলিয়া দেখলা এই খাফর দিয়া তান জুব্বা তো বানানি সম্ভব নাই। ফুয়ায় খুলিয়া দেখেন এই খাফর দিয়া তান জুব্বা বানানি সম্ভব নাই। সঙ্গে সঙ্গে ফুয়ায় মায়ার মহব্বত করিয়া ফরমেন আব্বু প্রতিদিন আপনি এক জুব্বা লাগাইয়া 5 ওয়াক্তের নামাজ পড়ায়, প্রতি জুমা আপনি একটা জুব্বা লাগাইয়া নামাজ ওখান পড়ায়। আমি যে খাফর ওখান পাইলাম আপনার হাতিয়া দিলাম, আপনার খাফর আর আমার খাফর এক ক্ষেত্র করিয়া আপনি নতুন জুব্বা বানাইয়া আজকে তাকি আপনি জুমার নামাজ পড়াইবা। হৌ সুবহানাল্লাহ। কি টেকা ভাই? হ্যাঁ, মিসকিন ফাউন্ডর টেকা। আমরা 3 দিন লেম্বার যদি হয় তার খাফর স্টাইল, তার জুতার স্টাইল, তার খানির স্টাইল, তার গাড়ির স্টাইলে বড়দুরাই দেখা যায় না, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এরা উড়ে নেতা, এরা আবার নেতা উড়ে। যেগু নেতা হইবার আগে হাজারো হাজার জনগণকে কষ্ট দেয়, গাড়ি ব্লক করে, রুগিয়ে কষ্ট করে। হে আবার হইব আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, পায়খানার মতো দুর্গন্ধ। ঠিক আছে নানি? হ্যাঁ। খলিফাতুল মুসলিমিন উমরে জুব্বা বানাইয়া যখন জুমার মিম্বরের মধ্যে দাঁড়াইলা রে ভাই, শত শত সাহাবায়ে কেরাম ওগুলোর মাঝখান তাকিয়া একজন সাহাবিয়ে ফরমাইন খলিফাতুল মুসলিমিন অত সময় পর্যন্ত জুমার খুতবা দেওয়া তোমার পক্ষে সম্ভব হইত না, যত সময় আমার একটা সওয়ালের জবাব তুমি দিতে পারছো না। ওই সময় হাজার হাজার সাহাবায়ে কেরাম ওগুলো কইলা রে বা খলিফাতুল মুসলিমিন ও আল্লাহর বান্দা, এই সময় প্রশ্ন খান্তা না করিয়া জুমার নামাজ পড়ে যদি তুমি প্রশ্ন করতাই জবাব দেওয়া গেল না। আল্লাহর বান্দায় লগে লগে জবাব দিলা। আমি যতক্ষণ পর্যন্ত খলিফাতুল মুসলিমিনের মুখ থেকে এই জবাব আমি পাইছি না, অত সময় তান করে আমি জুমার নামাজ পড়তাম না। নাউযুবিল্লাহ। তা উচ্চ যে বেটার বিচার আসলো গর্দনার তলোয়ার লাগাইয়া, ও বেটারে মসজিদে নববী প্রশ্ন করা। অর্ধেক জাহানোর খলিফাতুল মুসলিমিন যেন যে রাস্তা বা আটিয়া গেলে 40 দিন পর্যন্ত শয়তান ডরাইয়া যাইত না। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। আমরা যে রাস্তা বাদাই খরইয়া তো কুকুরও দেয় নানি, মেকুরও দেয় নানি, কিন্তু খলিফাতুল মুসলিমিনের শয়তানে পর্যন্ত ডরাইত।
ও খলিফাতুল মুসলিমিন রে ভাই, জুমার নমাজের মধ্যে সারা মানুষে কইলা ভাই তোমার প্রশ্ন খান তখন উমর ইবনুল খাত্তাবে খুতবা খান মিম্বরত হইয়া মিম্বরের মধ্যে দাঁড়াইয়া কইলার আল্লাহর গোলাম তুমি বইয়া সওয়াল করিও না, সারা মানুষের সামনে দাঁড়াইয়া সওয়াল করো, মানুষে তোমার মুখ কান্তা দেখতে পারবা, আর আমিও তোমার সওয়ালের জবাব দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সারা মানুষের সামনে ও সাহাবী হইল ও খলিফাতুল মুসলিমিন, প্রতিদিন দেখলাম একটা জুব্বা লাগাইয়া তুমি জুমার নামাজ পড়াও, আজকে দেখি তোমার শরীরের মধ্যে নতুন জুব্বার কাপড়টা দেখা যায়। ও জুব্বার কাপড়টা তুমি কোন জায়গার থেকে চুরি করছো, নতুবা জনগণের টাকা চুরি করিয়া তুমি বানাইছ? যতক্ষণ পর্যন্ত এই জুব্বার কাপড়ের জবাব তুমি আমরারে দিছ না, অত সময় তুমি জুমার নামাজ পড়াইতে পারতাই নাই। নাউযুবিল্লাহ। শত শত সাহাবী ওগুলোর মাঝখান থাকিয়া খলিফাতুল মুসলিমিনের একমাত্র হযরতে আব্দুল্লাহ দৌড় মারিয়া সারার সামনে দাঁড়িয়ে ও মদিনার মুসল্লি হল, যদি সামান্য আমার ইজাজত দিলাও আমি আমার বাবার পক্ষ থাকি তোমার সোয়ালের জবাব খান্তা দিতাম। সারা সাহাবায়ে কেরাম ওগলে কইলা আপনি দিতে পারোয়া। খলিফাতুল মুসলিমিনের হযরতে আব্দুল্লাহ মিম্বরের মধ্যে দাঁড়াইয়া সারার সামনে সালাম খান্তা দিয়া কইলা মদিনার মুসল্লি, আমার বাবাই সারাটা দিন দেখি একটা জুব্বাতি জুম্মার নমাজ পড়ায়, আমার বড় শরম লাগে, লজ্জা লাগে। গতদিন যে মিসকিন ফাউন্ডর টেকা বন্টন করা হয়েছিল, মিসকিন ফাউন্ড তাকি বয়তুল মাল তাকি যে টেকা গুলা বন্টন না করিয়া কাপড়ের পিস গরিব মিসকিনকলরে বন্টন করা হয়েছিল, ও লিস্টর মধ্যে তোমাদের খলিফা তোমাদের ইমামের এক নাম ছিল, আর তোমাদের ইমাম আর খলিফার ফুয়ার এক নাম ছিল। আমরা বাপ আর ফুয়া দুই পিস পাওয়ার লগে লগে দেখলাম এক পিস দি খেওরের কাপড় হইতো নাই, তাই আমি আব্দুল্লাহ যে কাপড়ের পিস খানতা মিসকিন ফাউন্ড থাকি ভাইলাম, ও কাপড়ের পিস আমার বাপরে আমি হাদিয়া দিলাম। দইও কাপড় এখানো করিয়া জুব্বা গুতা বানাইয়া ও নয়া জুব্বা দি মসজিদে নববীত নামাজ পড়াইতরা। সুবহানাল্লাহ। কেমন ইনসাফ, কেমন সাহাবী রে ভাই, কেমন খলিফাতুল মুসলিমিন। কোনো অহংকার নাই, তকব্বুর নাই, বড়মানসি নাই। আমরা সামান্য যদি লাখপতি হয়ে যায়, তে আমার বাইকর শব্দে মুসল্লি নামাজ পড়তে পারে না, আমার বাইকর শব্দে স্কুলের স্টুডেন্ট সকলে পড়িতে পারে না। হাসান আলী ভাই, লাখপতি হইলে তার দাফ যদি দেখো, চুলোর দাফ যদি দেখো, বোঝা যায় কোন আম্বানির ভুয়াইয়া সামনে হাওয়া চুলোর দাফে। হ্যাঁ, আই যে ঘুরে দেখছি আলগাফুর এক হোটেল আমার ওলা দাম গ্লাস সাবাইয়া কইলাম হইছে না, সুন্দর করে ওলা দালামা তো ভাই চিন্তা হে সাবাই দাও, কিন্তু চুল ঠিক করা লাগে ভাই। ও বলল সুন্নত আমরা, অথচ সাহাবায়ে কেরাম জীবনের বিনিময় আজ আমরা জমিন দিন পাইছি। আমরা কি দিন দিনদা করতে চাই না? আমরা দিন দিনদা করতে চাই না? তো দিন দিনদা করতে চাইলে আমরা বদলানি লাগবো না নি ভাই, আমরা পরিবর্তন করা লাগবো না নি? হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন কেমন খলিফা। ইন্তেকাল হওয়ার বাদে থানে যখন কবরের মধ্যে দাফন করা হইল, মানুষের জিয়ারত করিয়া ভালাইয়া তুই আইলা একলা নে কিরার মুন কিরাইয়া কইলা মার রাব্বু খা, তাই চোখ লাল করিয়া কইলা আবার কসাই মার রাব্বু খা। ওবা তুমি তোমার যে রবরে যতখান চিনো এত্তা কি তোমার উমরে এত্তা কি বেশি চিনো, ইনো বেল্লার বেল্লার করি না যে ভাই আইসো বা দৌড় তুলো। তুমি কিতা চিনো, তুমি কিতা চিনো না কিরার মুন কিরে, তোমার তাকি বেশি আমি উমরে আমার আল্লাহরে চিনি। হৌ সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহ বেশ চিনতাম না, তে শাহাদত বরণ করিয়া কবর হতিলাম না। ওলা সাহাবি ওলাসলাইরা এরা সুন্নতরে এত পাবন্দি দবিন করতো, বলেও একটা সুন্নতরে মিস্টেক করতো না। আর আমরা সুন্নতরে অনবর্ত হারি বুথা দা দিয়া দেবো হরিয়া, আর 12 রবিউল আউয়ালে কিছুরি ডেক লইয়া বারইয়া হইয়া আমি নবীর দেওয়া না, আমি নবীর দেওয়া না, আর আমি মুতিয়া কুটা ভালিও লই না। ঠিক আছে না? লাগে সুন্নত রিলেশন লাগায় একটাই পর্যন্ত যাওয়া, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুন্নতরে মুহাব্বত করলে নবীর লগর মুহাব্বত জন্মে, নবীর লগর মুহাব্বত জন্মিলে কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবাই 100%। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। ভাত খাও সুন্নতি তরিকায়, ফেট উল্টাইয়া দেওয়ান বাগিল্লা খান ভাত খাইও না, ফেট উল্টাইয়া ভাত খাওয়া যাইজ নাই। বিশ্ব নবীর জীবনে ফেট মুবারকরে 3 ভাগে বিভক্ত করিয়া সুন্নতি খানি দেওয়াই জমিনের মধ্যে আহার করতা। এক ভাগর মধ্যে নবী যে সুন্নতি খানি হল খাইতা, এক ভাগর মধ্যে নবী যে পানি পান করতা, আর এক ভাগ সারাটা দিন দেখি খালি রাখতা। হই সুবহানাল্লাহ। ইলাওয়াতরা ভাই তো ভাবা যায়
বিশ্ব নবীরে কোনো মানুষের জমিনের মধ্যে নিমন্ত্রণ দাওয়াত দিলাইলে রে ভাই নবী যে যত সময় পর্যন্ত থান গরুকে এক মুষ্টি খাইছেন না অত সময় পর্যন্ত দাওয়াত দেনেওয়ালার বাড়ি যাইতা না। সুবহানাল্লাহ। আর আমরা রেখে দাওয়াত দিলে মাদানকুর দাওয়াত দিলে বিয়ান থেকে আমার ঘরে হান্ড্রি রান্দাস টাই কই যায় হাসান আলী ভাই সকাল থেকে আমার ঘরে তসলা টাই কই যায় যা রান দিছে মাদানে হনো গিয়া খাইনি কিন্তু মাদান পর্যন্ত বাঁচি পাইনি মাথো না ভাই এলা কি সুন্নতি তরিকায় খানি খাই ডাই না তো তুলিয়া নিষেধ আপনার দস্তারখানা বিছাইয়া আপনি খানি খোয়া সুন্নতি তরিকায় খাই কমাইয়া খাই কম খানি তো বরকত আছে এর লাগি তো খাইতে খাইতে ফেটি গুই দেয় দেওয়ান বাগিল্লা খান এমনিও লড়িতাম পারি না হেমনেও লড়িতাম পারি না মসজিদও খারি খারি তিন মানুষের নমাজ লোকে ফাঁসি দ তোমার এই বান্ডা ইন্ডাস্ট্রির কারণে কয়টা মুসল্লি নমাজ ফাঁসি দ হ্যাঁ এই বেটা এখন হিনো সজ্জাত গিয়া সুবহান রাব্বিয়া না কইয়া কর হায় রে হায় ইগুর যন্ত্রণে আমি আর তসবি পড়তে পারতাম না বলা অবস্থা নানি ভাই বেজার উইতরা না হ্যাঁ লাগে খানি কমাইয়া খাই সুন্নতি তরিকায় খানি খাই খাইবা তো ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়াই রেস্টুরেন্টে গিয়া চিকেন বিরিয়ানি আরো কিতা কিতি আবি দাবি তা খাইও না বাড়িতে খাইও সুন্নতি তরিকায় খানি খাইও। রেস্টুরেন্টের খানি খাইলে তোমার কেউ ডিজিটাল হইতো না কেউ মডার্ন হইতো না কেউ আধুনিক হইতো না ও খাবাইয়া তুমি ভেট পড়াইয়া দে গুন্তরে যাইবা ও গুন্তর খাই দাঁড়ুয়ারে সুন্নত বালা করিয়া দিছে ও গুনতেও কই পরীক্ষা করিয়া দেখিলিও যে গুন্তরে খাবাইবা বালা করিয়া গিয়ে আজ হালারে দিছি বালা করি সুন্নতি হা আজ খাবাইয়া গেছে আল্লাহ লাগি সুন্নতি তরিকায় খানি খাই নবী সারা জিন্দগি সুন্নতি খানি খাইছই 3 দিন উপাস থাকার বাদেও 7 দিন নবী উপাস থাকার বাদেও হৌ সুন্নতি তরিকায় খানি খাইতা ও যে সামনে রমজান আমরা এক একজনের ঘরে কত আইটেম তাকে টুকাই হওয়া যায় জিলাপি নিমকি খাজুর ছানাপোড়া হ্যাঁ খিচুড়ি ফুলাব্বু চাটনি হ্যাঁ আপেল আঙ্গুর ডালিম তরমুজ আর কত তাজে আছে ও ভাই ইফতার লাগাইবার আগে বেটি রান্দার আগে বুঝা যায় না আস্তা দুনিয়া দিলে হারাই দিন ইন্ডাস্ট্রিওয়ালা হয় নানি আর যেই মাত্র নবীর সুন্নতি মসজিদের মুসল্লি ইমাম সাহেব মুয়াজ্জিনে যখন আযান দিলা নবীর সুন্নতি খাজুরকু বিসমিল্লাহ কইয়া যখন মুখ দিলায় আর এক গ্লাস পানি পান করলাই একবার তা চিন্তা করিয়া কইরে যুবক বুঝা যায় সারা দিন দেখির তৃষ্ণা আল্লাহ মিঠাইয়া দিছ ঠিক কিনা বলা নানি সারা আইটেম কিতার লাগি বাজারও বাইকও লটখারায় আপেলর ডুঙ্গা বাজারও বাইকও লটখারায় তরমুজর ডুঙ্গা বাজার থাকি বাইকও লটখাইয়া আঙ্গুর আন্ডায় রাস্তার মাঝে ঠেলাওয়ালার ফুয়ায় দেখের রিক্সাওয়ালার ফুয়ায় দেখের দিন মজুরের ফুয়ায় দেখে তার মুখে দিয়া লো বাড্ডে বাই ফানি আর ঘর গিয়া যখন ঠেলাওয়ালারে চাপ দিব আপেল খাইতো আঙ্গুর খাইতো আর যখন বাপে আঙ্গুর আনিয়া দিতে পারতো নাই ও সময় যদি ঠেলাওয়ালা চকুর পানি ফেলে খেল গো আল্লাহ বড়দুরাই অমুকর ফুয়ারে টেকা দেওয়ার কারণে বাইক লটকাইয়া দামি দামি খাবার অকল লইয়া গেল আমার ফুয়ায় দেখছে এর বাদেও দিল না আল্লাহ তুমি আর বিচার খান্তা জমিন করিও আল্লাহর কসম খাইয়া হইয়া যায় আর এই বিচার আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিত না নাউযুবিল্লাহ লাগি আল্লামা শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন বালা খাবার খাও বালা কথা বাজার থেকে আনতে খালাক কেরি দিয়া প্যাকেটিং করিয়া আনিও যাহাতে রাস্তাত কোনো মখলুকাতে দেখতো না রাস্তাত কোনো গরিবে দেখতো না বুঝা যাননি ভাই বুঝা গেছে নি বলা করবাই তো প্যাকেটিং করিয়া আনিও আরেক গরিবে বুঝতো না অসহায় দুর্বল মানুষে বুঝতো না যে তুমি এই খাবারগুলো আনছো ও দেখবাই ইনশাআল্লাহ দুয়াও জমিনও ভাইবাই আখেরাতো জিন্দেগি ওখান কামিয়ে বিয়াইব বুঝা গেছে ভাই আমি আর লম্বা করিয়েন না তে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রমজান নবীর সুন্নত জিন্দা করিও আল্লাহ কেউ আসতে ভাইয়াই বালা পয়সা আল্লাহ দিছে এটা নিয়ামত এটা আল্লাহ হলরে দে না খারে দনি বানাইতো খারে গরিব বানাইতো এটা আল্লাহর মেঠা মগর তুমি কমসে কম ওটা সমুজ খাটাইও যে ভাই আপেলগুলো ইয়া যাই ভাই গরিবে দেখবো কইবা হুজুর তো সময় না রে ভাই ইটা করিও না ইটা করিও না শরীয়ত এটা জায়েজ নাই বিশ্ব নবীর জীবনও লাগেছে কোনো মানুষের হাত দিয়াও যদি অত টাকা দিলায়
ও যে অক্ত খাইতা ও অক্তর গুণ রাখিয়া বাকি ছাড়া সাহাবায়ে কেরাম করে দিয়া কইতা আপনারা গুণ বাটিয়া নি খোয়া আমরা ওলা একদিন হইছি নি জিলাপির ডুঙ্গা ফালাই দেই ন মগর গোলাগাগরের গরিবে দেই না খিচুড়ির ডেক ফালাই দেই ন মগর ইগর চাচিয়ে দে না উস্তাদ উঠালিয়ে দিত না কই ফালাই দিমু নষ্ট হয়ে যাব দিতাম না তো তুমি না দিলে খিঠা হইল হ্যাঁ ইলা কিছু বনি না চই নানি ভাই বেজার হইল না গরিব সহায় মানুষের লোকে উত্তম ব্যবহার করিও সুন্দর ব্যবহার করিও এরা মানুষ ঠেলাওয়ালা দেখলে লাত মারিও না হে যখন ঠেলা চালায় তার রোগগুন্তর বা একবার চাইও ফিটি বা একবার চাইও 32 রোগের ঠান দে রে ভাই আল্লাহ তোমার শিক্ষিত বানাইলো করিয়া চাকরিয়ান বানাইলো করিয়া এসি রুম বইয়া তুমি রুজি করতায় আলহামদুলিল্লাহ মগর রাস্তা বাই ঠেলা লাগু তোমার দাঁড়ি দি গেলে ডাকো ঠিবা দিও না একবার ওখান মনে করি ও আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার লাখ কোটি শুক্রিয়া তুমি আমার ইলা কষ্ট করে রুজি করা নাই কিন্তু আমরা নাকো টিফা দিলাই ফেস ফুস করি টুন্ডার গরো টুন্ডা আল্লাহ খাই যদি তোরে ঠেলা বানায় আর তোর থারে যদি তোর জায়গাত নেতে কিতা করতে বেজার উত্থানি আমার মাথে ভাই বেজার উত্থানি আমার মাথে টেকাওয়ালা হইছেন আলহামদুলিল্লাহ আমিও বেজার না মগর ব্যবহার বদলায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই বরদুরার জমিন কত টেকাওয়ালা আছে কত পয়সাওয়ালা জমিন আছে একবার চিন্তা করিও জমিন থাকি যখন তুমি মারা যাইবাই মারা যাওয়ার বাদে কোনো কোটিপতি মানুষ তোমার কবর খুদার যাইতো নাই রে ভাই কোনো পয়সাওয়ালা মানুষ তোমার কবর খুদার যাইতো নাই সারাদিন দেখি যে ঠেলাওয়ালা মানুষরে তুমি কষ্ট দিসলাই গালি দিসলাই যে দিন মজুর মানুষরে গালি দিসলাই কুদাম দিসলাই ও মানুষ সারার আগে তোমার কবর খুদাত কুদাল লইয়া যাইব ঠিক কিনা তুমি যখন বারিশাত মারা যাইবাই তোমার কবরের মধ্যে পানি উঠিবার ভাই কোনো ধনী মানুষ পানি উঠান হুকাইবার লাগিলাম তো নাই তার ফেন্টো ফেক লাগি যাইব জুতাত ফেক লাগি যাইব তোমার কবর পর্যন্ত মাটি দেওয়ার যাইতো নাই ঠিক কিনা কিন্তু সারাদিন দেখিতে গরিবরে কষ্ট দিলাই গালি দিলাই ও গরিবে তার দামি লঙ্গিতা হোক আর কম দামি লঙ্গিতা হোক দামি শার্টটা হোক আর কম দামি শার্টটা হোক রে ভাই ফাল মারিয়া তোমার কবরের পানি উঠাই সুন্দর করে বালতি দি হুকাইয়া তোমার কবর ওখান হুকনা বানাইয়া এরপরে তোমারে তার হাতে দাফন করব ঠিক কিনা কোনো দরি মানুষ যায়নি হ্যাঁ ফেন্টর বেট লাগাইয়া খাইব হুকনা তোলা আসেনি হুকনা তোলা আসেনি ঠুন্ডার গরো ঠুন্ডা তুন মোরার বাদে যদি কোনোকে গিয়া কই হুকনা তোলা আসেনি তখন কিতা হইতো এক গুঁড়ো দনি হলেও তা করেন না নি ফেক দিতা না কইব না ফেক লাগি যাব তোমার আল্লাহ খানো গাড়াইব